কি স্বামীরা জানে অত টাকা দেয়া না লাগেনি, ওখানে যে হালটি দেখে গরু লিয়ে আসে হালটি, ওকে বোগ লিয়েছে হালটি, তুই কাম করবো আর খাবো, তোর কিসের টাকা দেওয়া লাগবে কত? কিন্তু 3 লক্ষ টাকা যদি মোহরানা পরিশোধ করে বিয়ে করতে পারতো, যদি ছেড়ে দিবার লাগে তাহলে 3 লাখ টাকা পরিশোধ করে ছেড়ে দেওয়া লাগবে। ওই দিবারও পারলো না, ছেড়েও দিলেন কতক্ষণ। যে মেয়েটা 18 বছর পারলো ওই বাপের কি বিবেক নাই? তুই কোন সাহসে মেয়ে এই জান্নাতি নিয়ামত তুই বাকি দিলু রে? এই মেয়ের বাপ কুরবানির হাটে মহাস্থানে হাটে লিয়ে গেছে একটা গরু, 1.5 লাখ টাকা দাম মিটা গরু আলা ছাবেলেছে, 50,000 টাকা দিয়ে বলছে, চাচা যখন তোমার টাকা দরকার আমার বাড়িতে 1 লাখ নিয়ে এসো। এই মেয়ের বাপ গরু বাকি দিবে, খাসি বাকি দিবে, বকরি ভেড়া, তুই আর গরু বকরি ভেড়া বাকি দিলু না? তোর 18 বছর সোনার টুকরে এই জান্নাতি নিয়ামত তুই বাটপার হাত বাকি দিলু গা? হ্যাঁ কতক্ষণ। পরিবার তো স্ত্রীর সাথে এই কতক্ষণ টাকা খাজনা দিতে শুদ্ধ আলার বাকি বলে, তাহলে জমি আলাও মলো কিস্তি আলাও মলো কতক্ষণ। এখন বক্তার হাজি থাকলো, এরা এখন করছে তাহলে আমরা বাইসে গেছি, বা কিস্তি নাই, জমিও কম, এত খাজনাও বাকি পড়ে না, আলহামদুলিল্লাহ। কিন্তু পল্লী বিদ্যুতের যখন বিলের কাগজ আসে, মাস অন্তর দিবেন না পারলে ইংলিশে ফাইন কয় কতক্ষণ। আর কাগজত লেগে দিছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। ওটি সুদের কথা না লেগে লেগেছে বিলম্ব মাসুল। কি বুদ্ধি করে বক্তাকার হাজিক মারিচ্ছে। হ্যাঁ কতক্ষণ। এখন যারা বড় বড় ব্যবসায়ী ঢাকাত আছে, কোল্ড স্টোর আছে, বড় বড় ফার্ম আছে, এরা বলিচ্ছে আমাদের কিস্তি নাই, জমি নাই, আমরা ব্যবসা করে খাই, পল্লী বিদ্যুতের বিলও বাকি নাই। ওনারা কইছে আমরা বাইসে গেছি, বা জান্নাত প্রথম ধাপে আমরাই যাব, তোর বাপও যাবার পারবে না। উনি আবার করছে কি 20 লক্ষ টাকা সিসি লোন করছে, তাছাড়া ফার্ম চলবে না, ওই গরুর খামার চলবে না, ওই কোল্ড স্টোর চলবে না। ঋণ করে সরকারের থেকে নিলে গে সরকার বুঝবি যে না এর টাকা নাই, আমি সহযোগিতা করতেছি। এই সরকারও বুঝ দেওয়ার জন্য ওই 20 লক্ষ টাকা লোন লেছে। সিসি লোন করলে ওটা কি সুদ নয়? তাহলে উইও বলো, তাহলে বাংলাদেশে মরা আর কারু বাকি থাকলো? তাহলে মরার থেকে বাঁচার দরকার আছে না নাই? তাহলে রাষ্ট্রনায়ক ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল কত গুণে গুণান্বিত, কথা ঠিক কিনা? আমাদের দেশের একটা মিম্বর হলি তাই ফুলিয়া ফাঁপিয়া বড় হয়ে যায়। একটা ইমাম হলে মনে করে আমি বোধহয় কাবার ইমাম হয়ে গেছি, কথা কন। এই জন্যই রসুলের চেয়ে বড় যোগ্যতা সম্পন্ন আর কেউ আমরা নাই। তিনি ছিলেন শ্রেষ্ঠ স্বামী। আমাদের দেশে আমরা অনেক স্বামী আছি, কিন্তু তার মতো না, কথা কন, তার মতো আছি নাই। তিনি যে বিবাহ করেছেন, আমাদের বিবাহের ভেতরে আকাশ পাতাল কম বাড়া। তেনার বিবাহের মোহরানা পরিশোধ, আর আমাদের 72 বছর বুড়ারও মোহরানা পরিশোধ নাই। কেন নাই? এদেশের আলেম ওলামা যারা বিয়ে পড়ায়, আমরা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াই। কেন? উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে। মিয়াক শুনাচ্ছে ঘরের মধ্যে, দা তুমি যখনই চাবে তখনই দিবে। কোনদিন দেশে চালি পেটে এই কত টাকা তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে শরীয়ত অনুযায়ী স্বামিত্বে কবুল করো। উকিল চাপ দেয় করো, কতক্ষণ। তাহলে আমাদের দেশে যে মহিলাগুলা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, তারা কি নগদ বাকি জানে না?
কেবা জানে না? 3 লক্ষ টাকা হচ্ছে মোহরানা বান্ধিছে, 30,000 নগদ, 2,70,000 বাকি। এই মেয়েটা কি জানে না যে বাকি কতখানি, নগদ কতখানি? বাংলাদেশের ওই মেয়েটা শুনলো, বুঝলো নগদ বাকি, কিন্তু উত্তর দিল বাকি থুয়ে কবুল আলহামদুলিল্লাহ। এটা কি ঠিক হলো? ওই মেয়ে যদি বলতো যে না আমি বাকিতে কবুল বলবো না, তাহলে ওই বরের পালসার মিস, দুপুরে খাওয়া মিস। কত কয়? তাহলে এইভাবে যদি এই দেউল ইউনিয়নে 10টা বিয়ের পাত্রী যদি বলে নগদ ছাড়া বাকি কবুল করব না, 11 নম্বর বর যায় এসপি বাপকে বলবি আব্বা 2 শতক জায়গা বেচে আগে পকেটের টাকা দাও, আমি বিয়ে করবে না। ওই পাত্রীর ঝাড়ি খালি হাতে বাড়ি আসতে পারবো না। কতক্ষণ এই পরিবেশ যদি সৃষ্টি হতো, আমার দেশে সমাজে এত তালাক প্রাপ্ত নারী বাড়ত না। কি স্বামীরা জানে অত টাকা দেয়া না লাগেনি, ওখানে যে হালটি দেখে গরু লিয়ে আসে হালটি, ওকে বোগ লিয়েছে হালটি, তুই কাম করবো আর খাবো, তোর কিসের টাকা দেওয়া লাগবে? কত? কিন্তু 3 লক্ষ টাকা যদি মোহরানা পরিশোধ করে বিয়ে করতে পারত, যদি ছেড়ে দিবার লাগে তাহলে 3 লাখ টাকা পরিশোধ করে ছেড়ে দেওয়া লাগবে। ওই দিবারও পারলেন না, ছেড়েও দিলেন। কতক্ষণ যে মেয়েটা 18 বছর পারলো, ওই বাপের কি বিবেক নাই? তুই কোন সাহসে মেয়ে এই জান্নাতি নিয়ামত তুই বাকি দিল রে? এই মেয়ের বাপ কুরবানির হাটে, মহাস্থানের হাটে লেগে গেছে একটা গরু, 1.5 লাখ টাকা দাম মিটা গরু আলা সাবেলেছে, 50,000 টাকা দিয়ে বলছে চাচা যখন তোমার টাকা দরকার আমার বাড়িতে 1 লাখ নিয়ে এসো। এই মেয়ের বাপ গরু বাকি দিবে, খাসি বাকি দিবে, বকরি ভেড়া, তুই আর গরু বকরি ভেড়া বাকি দিলু না? তোর 18 বছর সোনার টুকরে এই জান্নাতি নিয়ামত তুই বাটপার হাতে বাকি দিলু গা? হ্যাঁ কতক্ষণ? পরিবার তো স্ত্রীর সাথ থেকে শুরু হয়। ওযুর ফরজ কয়টা? মুখমণ্ডল ধুলো, হাতের কুনি বন্ধ ধুলো, মাথা মাসেও করলো, পাও যদি না ধয় ওর ওযু হবে? বিয়ার ফরজ হলো 2টা, একটা হলো মোহরানা পরিশোধ, আর একটা হলো ইজাব কবুল। তুই খালি হুন্ডার লোভে কবুল আলহামদুলিল্লাহ করলু, তুই যে আর এক ফরজ আদায় করলু না। কতক্ষণ? আমার রসুল বলছেন যে কেউ যদি মোহরানা পরিশোধ না করে সম্পদের বিনিময়ে, সে যদি মারা যায় কিয়ামতের ময়দানে ওঠে, তাহলে জানাকারের কাতারে ওঠা লাগবে। তাহলে আমাকে আগে বিয়ে করে বৈবাহিক জীবনটা পবিত্র করতে হবে। ওযু না করে কেউ যেরকম জুম্মাত যায় না, বিয়ার ফরজ আদায় না করে বিয়ে করা হবে না। কথা ঠিক কিনা? কিন্তু হুজুররা খালি চাপা মেরে বিয়ে পড়াচ্ছে। না কয় বিয়ে করে আর কয় টাকা দেয়? পাগল না, না 50 টাকা দিয়ে কয় হুজুর গরিব মানুষ। বুঝতে পারছেন? এই জন্য আমি বললাম রসুল ছিলেন পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ স্বামী। দরকার আল্লাহু আকবার। উনি একটা মসজিদের ইমাম ছিলেন। সেই মসজিদের নাম কি? মসজিদে নববী, মদিনায় অবস্থিত। এই মসজিদে নববীতে উনি ইমামতি করছেন কয় বছর? এই 10 বছর। ওরে মরদ রে, মরছি বা শেষ শেষ। মক্কাত রসুল কোনদিন ইমামতি করেনি, কারণ মক্কাতে কাবা ঘরের মধ্যে নবুয়ত পর 12 বছর পর উনি মেরাজত গেছেন। 52 বছর বয়সে উনি নামাজ আনছেন। এই 13 বছর মক্কায় থাকার পর মদিনাত গেছে। তারপর মদিনাত থেকে 8ম হিজরিতে যখন ফতে মক্কা করছে, তখন মক্কাতে সে ইমামতি করছে।
13 বছরের মধ্যে ইমামতি নাই। এই রসুল যে মসজিদে ইমামতি করেছেন সেই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমাদের দেশে 5,12,000 মসজিদ আছে, ওই রকম সওয়াব আছে? তবে রসুলের একটা হাদিস আছে 27 গুণ সওয়াব হবে। কয় গুণ? 27 গুণ সওয়াব হবে। কোন কোন মানুষের? যার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নেস পোশাক আছে, অজু ভালো আছে, শরীর পাক আছে, 13টা আরকান আহকাম টোনটাইট আছে, সূরা কারাত টোনটাইট, দোয়া তাসবিহ রুকু সেজদা খুশু খুশু আছে, সালাম ফিরাবে ডানি এবং বামে। এতক্ষণ পর্যন্ত এই কাজগুলি সঠিকভাবে করলে আল্লাহ 27 গুণ সওয়াব দিতেও পারে না। আমাকে দেশে মানুষ দিচ্ছে নাকি এটা আল্লাহ ভালো জানে। কারণ একটা করে গ্রামে আমি দেখেছি প্রায় 15.5 লোক কিস্তির সাথে জড়িত। কি হ্যাঁ, কিন্তু গরিব মানুষের কিস্তি লওয়া কোনো অপরাধ নাই। ওরকম তো দান খয়রাত দিয়া, সৎকা দিয়া, জাকাত দিয়া, ওসর দিয়া সরকারের পালা উচিত ছিল, কিন্তু সরকারে ঋণ করিচ্ছে, তারা মরে যাচ্ছে। এইগুলি আমরা কোরআন হাদিস পড়ে দেখি। এই সুদের সাথে যাদের জড়িত তাদের ভয়াবহ শাস্তি হবে কিয়ামতের ময়দানে। যাদের চেষ্টার দ্বারা সুদ হারাম হবে তারা চেষ্টা করে না, এই জন্য গরিবেরা সুদের টাকা নিচ্ছে। এর জন্য গরিবের কোনো দায়ভার নাই, দায়ভার হলো রাষ্ট্র শক্তির। ঠিক কিনা? এখন গরিব মানুষ নিচ্ছে কিস্তি, ধনী মানুষের কাছে আমার 40 বিঘা জমি আছে, আমি তো কিস্তি নিইনি, আমার ধান পান আছে, কোনো কিস্তির দরকার নাই। কিন্তু উনি আবার গরিবের থেকে বেশি লস খাচ্ছে। খাজনা দেবের কাছে 10 বছরের বাকি আছে, কাছারির কাছে খাজনা দিবে আর নায়েব করছে আগে সুদ দাও। এই কত টাকা খাজনা দিতে সুদ দেওয়ার বাকি বলে, তাহলে জমি আলাও বলো, কিস্তি আলাও বলো, কতক্ষণ? এখন বক্তার হাজি থাকলো, এরা এখন করছে তাহলে আমরা বাইসে গেছি, বা কিস্তি নাই, জমিও কম, এত খাজনাও বাকি পড়ে না, আলহামদুলিল্লাহ। কিন্তু পল্লী বিদ্যুতের যখন বিলের কাগজ আসে, মাস অন্তর দিবেন না পারলে ইংলিশে ফাইন কয়, কতক্ষণ? আর কাগজত লেগে দিছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। ওটি সুদের কথা না লেগে লেগেছে বিলম্ব মাসুল। কি বুদ্ধি করে বক্তাকার হাজিক মারিচ্ছে। এখন যারা বড় বড় ব্যবসায়ী ঢাকাতে আছে, কোল্ড স্টোর আছে, বড় বড় ফার্ম আছে, এরা বলিচ্ছে আমাদের কিস্তি নাই, জমি নাই, আমরা ব্যবসা করে খাই, পল্লী বিদ্যুতের বিলও বাকি নাই। ওনারা আমরা বাইসে গেছি, বা জান্নাত প্রথম ধাপে আমরাই যাব, তোর বাপও যাবার পারবে না। উনি আবার করছে কি 20 লক্ষ টাকা সিসি লোন করছে। তাছাড়া ফার্ম চলবে না, ওই গরুর খামার চলবে না, ওই কোল্ড স্টোর চলবে না। ঋণ করে সরকারের থেকে নিলে গে সরকার বুঝবি যে না এর টাকা নাই, আমি সহযোগিতা করতেছি। এই সরকারও বুঝ দেওয়ার জন্য ওই 20 লক্ষ টাকা লোন লেছে। সিসি লোন করলে ওটা কি সুদ লয়? তাহলে উইও বলো, তাহলে বাংলাদেশে মরা আর কারো বাকি থাকলো? তাহলে মরার থেকে বাঁচার দরকার আছে না নাই? তাহলে রসুলের আদর্শ মানতে হবে। কারা কারা রসুলের আদর্শ মানবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায়? সবাই কথা তো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শিবগঞ্জের মুসলিম, দেউলির মুসলিম, কান্দুপাড়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল এটি শোভা হচ্ছে। আরে এতক্ষণ আছে আসছে গরু, কতক্ষণ টাকা বেজার হলেন আপনারা? আমরা এখানে কথা শুনবো কার?
তে আল্লাহর কথা কি খালি মরার আর কবরের? আল্লাহর সর্বপ্রথম কথা হলো দুনিয়ার। আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তোমরা দোয়া করো আমার কাছে কি, হে রব তুমি আমাদেরকে দুনিয়ার ভালাই দাও আগে, তারপরে আখিরাতের ভালাই দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। যখন আল্লাহু আকবার। দুনিয়া বাদ দিয়ে আখিরাত হবে না, কথা কন হবে? তাহলে দুনিয়া সবচেয়ে জরুরি। রাসূল বলছেন আর দুনিয়া মাজিরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। যখন আল্লাহু আকবার। তাহলে আজকে এই রাসূলের এই কথার থেকে আমি অনেক দূর সরে গিয়েছি। আরেকটি কথা শোনেন, রাসূলের রওজা যারা হজ করেছেন, রাসূলের রওজা আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার ভেতরে। ওখান থেকে মসজিদে নববীর মেহরাবে এসে উনি খুতবা দিয়েছেন 10 বছর। কয় বছর? 10 বছর। যে রাস্তাতে উনি হেঁটে এসে খুতবা দিয়েছেন এই রাস্তার দূরত্ব হলো 22 ফিট। কয় ফিট? আর 11 ফিট চওড়া। একজন সরকার, একজন নবী, একজন রসুল, একজন যোদ্ধা, একজন সেনাপতি হেঁটে হেঁটে খুতবা দিয়েছেন। আল্লাহ তার পায়ের পদধূলির বরকতে ওই জায়গাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। কি বা তাই না? রসুল বলছেন যারা মদিনা শরীফে মক্কা শরীফে যায় রিয়াজুল জান্নাত ভেতরে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সাথে সাথে সব কবুল করে নেয়। কি জায়গা! ওই সরকার হেঁটে গেলে জান্নাত আছে জায়গা, আর আমাকে দেশে সরকার হেঁটে গেলে কুত্তো শুয়ে থাকে। হ্যাঁ কত কোন টাকা? বাংলাদেশের মতো 27টা দেশ জোড়া দিলে যত এরিয়া রসুলের রাষ্ট্রের ততখানি এরিয়া ছিল। কতক্ষণ? তাহলে আল্লাহ রসুল শাসক ছিলেন, আপনাদের বিশ্বাস হয়? এই কতক্ষণ? আল্লাহ রসুল কোরআন দিয়ে কয় বছর চালাচ্ছেন? হ্যাঁ সবাই কোন কয় বছর? 10 বছর। জনগণ যদি বলা হয় যে রসুল কয় বছর কোরআন দেয়া দেশ চালাচ্ছেন, জনগণ প্রায় লোকই বলে 10 বছর হুজুর। কিন্তু এই কথাটা মসজিদে একজনও ইমামরা কয় না। সেই জন্য মানুষ মানে ইমাম মনে করছে যদি নবীর শাসনের কথা কই, যদি ইমামতি চলে যায় কি করে খামো? আল্লাহ তুই মর রে, তুই চাকরির ভয় আছে, তুই ইমামতি করছিস, তোর বাটাম ফাটাবি। নবী ইমামতি কর, নবী দেশ চালাতেন কোরআন দিয়ে, এটা আলিমেরা বলতে ভয় পায়। যত লোক মূর্খ মানুষ, অশিক্ষিত, আলুওয়ালা, কল্যালা, মূলাওয়ালা ব্যবসা করে খায়, তারা বুঝলো নবী কোরআন দিয়ে দেশ চালাতে, কথা ঠিক কিনা? কিন্তু 54 বছরের যারা এমপিগিরি করলো ক্ষমতার, যা ওরা কি জানে না? চালালো না। তাহলে বোঝা যাচ্ছে এই সাধারণ মানুষের চেয়ে ওর কেড়ে জ্ঞান কম। তাহলে আপনারা জ্ঞানী বেশি, ওনারা জ্ঞানী কম। তো জ্ঞানী লোক হয় অজ্ঞান ভোট দিলেন গা, বাটাম ফাটাবি। কতক্ষণ? এই কোরআন দিয়া যতক্ষণ দেশ না চলবে পৃথিবীর থেকে চুরি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, বেপরদা বন্ধ হবে না, মহিলার বল খেলাও বন্ধ হবে না। কোরআন এসেছে মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। যে দলই হোক কোরআন বিজয় করো। আমরা বিজয় হব না, আমরা নেতা হব না, আমরা প্রধানমন্ত্রী হব না, কিন্তু যে ক্ষমতার যাবে তুমি কোরআন দিয়ে দেশ চালাও। আমরা পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলীকে কমো ভাই কি ঘোষ তগলি বেড়ার চিতে নিয়ে যা। কতক্ষণ বেদার হবেন আপনি? তাহলে আপনারা কি কোরআনের কথা শুনবেন? শুনবেন তো? লিল্লাহে তাকবীর, মারহাবা। শিবগঞ্জের মানুষ ভালি বারে, আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আফসার আলী উপদেষ্টা, কান্দুপাড়া জামি মসজিদ, আল্লাহ এই হাজী সাহেবকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। সহ সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি, কান্দুপাড়া জামি মসজিদ, আল্লাহ এই মুরব্বীকেও
দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম নূর আলম, সভাপতি দেউলি কান্দুপাড়া জামি মসজিদ। আল্লাহ ইঞ্জিনিয়ার ভাইকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাজু ভাই, সহ সভাপতি কান্দুপাড়া জামি মসজিদ। আল্লাহ ভাইজানকে ইসলাম, দ্বীন এবং রসুলের আদর্শ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, বিশিষ্ট মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ শামসুল আলম, নন্দীগ্রাম, বগুড়া। আল্লাহ আমার এই দেশীয় ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, দিনাজপুরি শিল্পী, স্বপ্ন ছোঁয়া শিল্পী গোষ্ঠী ঘোড়াঘাট। আল্লাহ ভাইকে দ্বীনের জন্য আল্লাহ কবুল করুক, বলুন আমিন। রিয়াজুল ভাই কোথায় চলে গেছে? যাক। বরেণ্য অতিথি চারজন, জনাব আলহাজ তমিজউদ্দিন কান্দু, জনাব আলহাজ জুলফিকার রহমান প্রামাণিক, জনাব আলহাজ আজিজার রহমান, জনাব আলহাজ আতাউর রহমান। আল্লাহ চারজনকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ